উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো বর্তমানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এপাশে আন্দামান সাগর, তার সংলগ্ন কিন্তু গালফ মান্নার উপকূলবর্তী অঞ্চলে রয়েছে থাইল্যান্ডের। এবং এখানে কিন্তু যদি আমরা দেখি এখানে যেই নিম্নচাপটি রয়েছে মালদ্বীপের কাছে, সেখানে এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকলেও ক্রমশ কিন্তু আস্তে আস্তে সরে যাবে এই নিম্নচাপটি। এবং তারপরে কিন্তু যে নিম্নচাপটি আসছে থাইল্যান্ডের ওপর, যে নিম্নচাপটি সেটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাবে, যেটা কিন্তু আগামী 17-18 তারিখ হবে। এবং তারপরে কিন্তু এই নিম্নচাপটি চলে যাওয়ার পরেই কিন্তু আবার আরেকটি নতুন নিম্নচাপ আসছে, যেটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু দেখা যাচ্ছে এই নিম্নচাপটি রয়েছে, এবং তার সংলগ্ন কিন্তু ভারত মহাসাগরেও দেখা যাচ্ছে রয়েছে। এবং এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে। দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে। এবং বর্তমানে যে নিম্নচাপটি আসছে তার জেরে কিন্তু আকাশের পরিস্থিতি যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু যদি আমরা মেঘমালার উপর লক্ষ্য রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা থাকবে প্রায় 22-23 তারিখ। এবং ক্রমশ যদি আমরা পিছিয়ে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিছু কিছু দিন কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকবে প্রায় এই সপ্তাহের জুড়েই, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু সময় আংশিক মেঘলা আকাশ থাকবে, তারপরে কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে, এরকম কিন্তু পরিস্থিতি থাকবে। তবে এখানে দেখা যাচ্ছে 17, 18 এবং 19 তারিখ থেকে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। প্রায় 20, 21 তারিখ অবধিও দেখা যাচ্ছে থাকছে কিছু কিছু জায়গায়, এবং 22 তারিখ গিয়েও কিন্তু আবার নতুন করে আকাশ মেঘলার সম্ভাবনা থাকছে। এবং এগুলি চলে যাওয়ার পর একটি এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চীন সাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় রয়েছে। এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে এই দিক বরাবর। এবং এই দিক বরাবর যদি ক্রমশ অগ্রসর হতে থাকে একই পরিস্থিতি অনুযায়ী, তাহলে কিন্তু ক্রমশ এটি আবারও আমাদের বঙ্গোপসাগরে এসে সোজাসুজি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর আসার সম্ভাবনা থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। অর্থাৎ এইখানে যদি এই ঘূর্ণিঝড়টা আমরা লক্ষ্য রাখি এবং বায়ুর ঝাপটা মোডে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু মোটামুটি প্রায় নাই করে 180 কিলোমিটার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 186 থেকে 87 কিলোমিটার কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের গাস্টিং। এবং এর ফলে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে যদি আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকারে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু যে ঘূর্ণিঝড়টি দেখাচ্ছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ এপাশে চলে গেছে। তবে এখনও কিন্তু এই ঘূর্ণিঝড়ের তেমন কিছু নামকরণ কিন্তু করা হয়নি আমাদের উইন্ডির তরফ থেকে, অথবা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি। এই ঘূর্ণিঝড়টি বর্তমানে যেটা দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগরে রয়েছে, এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। এবং এটা কিন্তু আমরা পাচ্ছি 23 তারিখ অবধি। আগামীকাল 24 তারিখের আপডেট পাবো, তাতে কিন্তু দেখতে পারবো কোন দিকে অগ্রসর হচ্ছে, সোজাসুজি শক্তি হারাচ্ছে কিনা। কারণ এর আগেও কিন্তু আমরা অনেক ঘূর্ণিঝড় দেখেছি শক্তি হারিয়ে ফেলেছে এখানে এসে। এবং বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি বর্তমানে প্রায় 180 কিলোমিটার গাস্টিং রাখছে। তবে এটি কিন্তু আস্তে আস্তে গাস্টিং কমতে পারে। এবং আজ শীতপ্রবাহ থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কিন্তু 14 ডিগ্রিতে ছিল বিভিন্ন জায়গাতে, কোনো কোনো জায়গায় 13 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 12 ডিগ্রি কিন্তু তাপমাত্রা ছিল। এবং দক্ষিণবঙ্গে কিন্তু যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু সবথেকে শীতলতম দিন। এবং ক্রমশ যদি আমরা আগামী 10 দিনে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একটু বাড়বে, প্রায় 19 ডিগ্রি তাপমাত্রায় চলে আসবে। কারণ নিম্নচাপের জেরে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখাবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।